وجعلناهم أئمة يهدون بأمرنا وأوحينا فعل الخيرات আল্লাহ রাব্বুল আলামিন বললেন তাদের প্রত্যেককে আমি বানিয়েছিলাম আইম্মাতান ইমাম বানিয়ে পড়েন সুবহানাল্লাহ ইয়াহদুনা বিআমরিনা আমার নির্দেশে তারা তাওহীদের দাওয়াত দিয়েছেন আমি যখন তাদেরকে নির্দেশ দিয়েছি তখন তারা আমার নির্দেশ মোতাবেক দাওয়াত দিয়েছেন ওয়া আওহাইনা ফিআলাল খায়রাত এবং আমি তাদের প্রতি যে ওহী প্রেরণ করেছি সেটা হলো আপনারা এই পৃথিবীতে ভালো কাজ করবেন নামাজ প্রতিষ্ঠিত করবেন যাকাত দেবেন হজ করবেন এবং মানুষকেও নামাজের জন্য তাগিদ দেবেন এটাই ছিল প্রত্যেকটা নবীদের দায়িত্ব জোরে বলেন ঠিক কিনা এটাই হলো প্রত্যেকটা নবীদের দায়িত্ব এবং দেখেন আয়াতের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন বললেন ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা তাদেরকে নেতা বানিয়ে পাঠালাম অর্থাৎ ইমাম মানেই কিন্তু হলো নেতা ইমাম হলো এক বচন আর আইম্মাতান হলো বহু বচন ইমাম হলো একজন ইমাম একজন নেতা আইম্মাতান হলো অনেক নেতা অর্থাৎ এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী যত রাসূল পাঠিয়েছেন প্রত্যেকটা নবী এবং রাসূলকে তিনি ইমাম বানিয়ে পাঠিয়েছেন তারা সমাজের নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্রের নেতৃত্ব দিয়েছেন এবং মানুষকে পরিচালনা করেছেন সুন্দর এবং সঠিক পথে নিজেরা ছিলেন সঠিক এবং জাতিকে তারা সঠিক পথ দেখিয়েছেন ঠিক কিনা কিন্তু আমার আপনার নেতা যাদেরকে আমরা নেতা বানাইছি নেতা নামের খেতা তারা নিজেরা পথভ্রষ্ট আমাদেরকে তারা পথভ্রষ্ট করতে চায় ঠিক কিনা এবং তারাই আবার মঞ্চে উঠে বলে কোরআনে নাকি রাজনীতি নাই আরে বেটা কোরআনে যদি রাজনীতি না থাকে গোটা বিশ্বের কোন কিতাবে আপনি রাজনীতি খুঁজে পাবেন না কেননা রাজনীতি যে কিতাবে শিক্ষা দেওয়া হয়েছে সেটাই হচ্ছে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম এই কিতাবে রাজনীতি শিক্ষা দেওয়া হয়েছে আবার আপনি সাধুর বেশ ধরেন কোরআনে নাকি রাজনীতির কথা বলা হয় নাই হুজুরেরা মঞ্চে উঠে যখন বক্তব্য শুরু করি আমরা খুতবার আগে হুজুর রাজনীতি করেন না কিন্তু এখানে কেন এখানে অমুক দলের পাওয়ার বেশি তমুক দলের পাওয়ার বেশি অমুক দলের লোককে দাওয়াত দেওয়া হয়েছে বেশি এমন কথা আছে না নাই যারা এমনটি করতে চায় এবং যারা বলে ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই তারা মুসলমান রূপে হতে পারে কিন্তু গুণে কখনো হতে পারে না ঠিক কিনা এরা হচ্ছে মুসলমান নামধারী মুনাফিক তারা কখনো কোরআন বোঝে নাই এবং যেই জাতি কোরআন বুঝতে চায় তাদেরকে বুঝতেও দেয় না আবার বলে কোরআনে রাজনীতি নাই যারা কোরআন সম্পর্কে এলেম অর্জন করতে পারে নাই আপনি যদি তাদেরকে বলেন যে আপনি বলেন দেখি গোটা কোরআনে কয়টা সূরা আছে বলতে পারবে যে বেটা বলে কোরআনে রাজনীতি নাই ও তো আলিফ বা তাসাই বলতে পারে না ও আবার রাজনীতি সম্পর্কে কোথায় কি পড়লো না বললো ওর তো হুঁশ জ্ঞান নাই শুধু কেবল নিজের স্বার্থ হাসিলের জন্য ইসলামের বিরুদ্ধে এমন কথা বলে ঠিক কিনা খবরদার আপনি মুসলমান হয়ে 5 ওয়াক্ত নামাজও পড়ছেন আপনি টুপি লাগিয়েছেন অনেক লম্বা দাড়িও আছে মাশাআল্লাহ দাড়ি আবার পেকে যাওয়ার পরে মেহেন্দি লাগিয়েছে লাগানোর পরে হাজি রুমাল একটা দিয়ে সামনের কাতারে বসে নামাজও পড়ছে কিন্তু এই লোকটাই যখন তার স্বার্থ হাসিলের জন্য বক্তব্য দিতে যায় তখন মঞ্চে উঠেই বলে কোরআনে কোনো রাজনীতি নাই এবং যারা কোরআন থেকে রাজনীতি করতে চায় কোরআনের সুন্দর এবং সঠিক কথাগুলো বলতে চায় তখন তাদেরকে বিরুদ্ধাচরণ করে কি করে না এমন নেতা বোধহয় আমার দেশে নাই কথা বলেন না কেন আপনারা চুপ মেরে গেলেন অন্তত আমাদের এই দারিয়াপুরের মধ্যে নাই এমন নেতা ঠিক কিনা অন্য কোথাও থাকলে থাকতে পারে কিন্তু আমাদের দারিয়াপুরের মধ্যে নাই করেন আলহামদুলিল্লাহ যদি তুই একটা থাকেও আমি আশা করছি আজকের এই বক্তব্যের পর থেকে সে আল্লাহর কাছে মাপ চেয়ে দেবে ঠিক কিনা আল্লাহ পাক তাকে ক্ষমা করে দিন করেন আল্লাহুম্মা আমিন